আচ্ছা, আমরা দেখলাম যে কিভাবে আমরা লাইভ লিংক অ্যাড করতে পারি বা লাইভ লিংক অ্যাড করতে গিয়ে কি প্রবলেম হয়। আগে আমি আসলে কখনো লিংক দিয়ে করিনি, আমরা চ্যানেল আইডি দিয়ে করি। তো চ্যানেল আইডি দিয়ে আমরা কোত্থেকে এগুলো নিতে হয় বা পাবো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে, যেহেতু ইউটিউবের ক্লাসে গেলে আমরা এই জিনিসগুলো পাবো। তারপর আপনারা একটু ট্রাই করে দেখবেন যদি কারো ইউটিউব চ্যানেল থাকে। সিম্পল, আসলে ব্যাপারটা এত কঠিন না। জাস্ট সেটিংসটা কিভাবে করতে হয়, এটা সেটিংসের ভিতরেও দেখলেন যে তেমন কিছু নাই। আর আপনারা পারলে একটু ইনস্টাগ্রামটা বা টুইটার যে কোনো একটা যেটা ইজিয়েস্ট সেটা করে দেখবেন। আর ইউটিউবেরটা আমি দেখি নেক্সট ক্লাসে যদি পারি, আমি লগড ইন আগে থেকে সবকিছু করে রাখবো যেন সময়টা কম লাগে। তো ইনস্টাগ্রাম অ্যাপ লিখলাম, অ্যাপ লিখে পর সার্চ করলাম, সার্চ করার পর এখানে কিন্তু ইনস্টাগ্রাম কোথায়, আমি একটা কাজ করি এখানে অ্যাপসটা দিয়ে দিই, তাহলে হয়তো বা অ্যাপসটাই আসবে। আচ্ছা, ইনস্টাগ্রামের মনে হয় অ্যাপ নাই, ইনস্টাগ্রাম তো এমনিই কানেক্ট করার অপশন ফেসবুকের ভিতরেই আছে। তারপর আমি একটু দেখি আসলে ইনস্টাগ্রামের, না ইনস্টাগ্রামের কোনো অ্যাপ নাই। ইনস্টাগ্রাম ডিরেক্ট কানেক্ট করা যায়, ইনস্টাগ্রাম লাগবে না। ইনস্টাগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি আসলে কোথায় কানেক্ট করা যায়। পেজের সেটিংসে গিয়ে ইনস্টাগ্রাম ছাড়া আমি একটু টুইটারটা করে দেখি, এগুলো পাবেন। টুইটার এটা পাওয়া যাবে, TWITTER, টুইটার অ্যাপ। আরো অনেক আছে, আপনারা খুঁজে দেখবেন, অনেক আছে এবং অনেক নাইও, একটু খুঁজলে হবে। এই যে টুইটার অ্যাপ, টুইটার অ্যাপ আসার পর আমরা জাস্ট এর ভিতরে ঢুকে যাব। এখানে অনেক রকমের আসবে, যে কোনো একটাতে গেলে হবে। আর চেষ্টা করবেন যেগুলোতে লাইক বেশি। আর এখানে যাওয়ার পর আপনাদের হয়তো আইডি পাসওয়ার্ড এগুলো দিতে বলবে, জাস্ট দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই যদি চায়। এটা অ্যাপ না মনে হয়, এটা অ্যাপ না, কারণ অ্যাপ হলে এখানে ইউজ অ্যাপ লেখা থাকবে, এখানে লেখা আছে সেন্ড মেসেজ, তার মানে এটা অ্যাপ না। এভাবে অনেকগুলোতে আপনাদের একটু প্রবলেম হবে। তারপর এটা দেখি একটু, এটা তো হওয়ার কথা না। তারপর একটু দেখি, এটাতে লাইক নাই যেহেতু, হতেও পারে, আমরা একটু দেখে আসি। এইভাবে একটু খুঁজতে হবে কিছু, যেমন ইউটিউবটা খুব জনপ্রিয়, এই জন্য ইউটিউবটা আমরা হয়তো একদম টপে পেয়ে গেছি, কিন্তু সবগুলো যে টপে পেয়ে যাবো এমন না, লিখে খুঁজতে হবে। যদি ফেসবুকে না পান সেই ক্ষেত্রে আপনারা গুগলে লিখবেন, গুগলে গিয়ে লিখবেন যে টুইটার অ্যাপ, টুইটার অ্যাপ, টুইটার অ্যাপ ট্যাব, হ্যাঁ টুইটার অ্যাপ ট্যাব ফর ফেসবুক, এভাবে লিখবেন। আচ্ছা, এখানে আসলে আমার খুঁজতে সময় লাগবে। এটা হচ্ছে সেন্ড মেসেজ, তার মানে এগুলো টুইটারের অ্যাপটা আসলে না, ওরা জাস্ট নাম দিয়ে রাখছে যেন এটাতে ওরা বেশি দ্রুত গ্রো আপ করতে পারে। এগুলো একটা মানে চালাকি আছে। একটু নিচে যদি আমরা যাই, আচ্ছা আমি যদি অ্যাপে ক্লিক করে দেখি, অ্যাপে ক্লিক করলে অনেক সময় পাওয়া যায় না, সেজন্য আসলে অলে থেকেই আপনারা খুঁজবেন। অ্যাপে ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে নো রেজাল্ট, কিন্তু আসলে আছে, কিন্তু হয়তো খুঁজে পাচ্ছে না, সেজন্য নো রেজাল্টস লেখা চলে আসবে। এই জন্য আপনারা অ্যাপসে স্পেসিফিকলি একবার এসে দেখবেন, যদি না পান অল থেকেই খুঁজবেন, একটু নিচের স্ক্রল ডাউন করে করে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ টুইটার এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, লিঙ্কডইন পাওয়া যায়, পিন্টারেস্টটাই পাওয়া যায় না। যেমন আমি এখানে মনে হয় লিখে রাখছি, একটু যদি দেখি এখানে কি কি লেখা আছে। ইনস্টাগ্রামটা আসলে ডিরেক্ট অ্যাড করতে হবে, এটা আমি দেখিয়ে দিব। টুইটার ট্যাব পাওয়া যাবে, ফ্লিকার পাওয়া যাবে, লিঙ্কডইন পাওয়া যাবে। শুধু পিন্টারেস্ট ট্যাবটাই আসলে তখনই ছিল না, আমরা যখন লাস্ট 2 মাস বা 3 মাস আগে যখন দেখছিলাম তখন ছিল না। আর ইনস্টাগ্রামটা আমি একটু দেখিয়ে দিব এখনই, এটা এখনো আসতেছে না, একটু সময় নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এদিকে আর সময় দিব না, এটা আপনারা একটা দিয়ে মোটামুটি ধারণা দিছি, ওই ধারণাটাই যথেষ্ট, এটা দিয়ে আপনারা একটু যদি ট্রাই করেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, আপনাকে কি দেখাবো বললাম, ইনস্টাগ্রামটা। ইনস্টাগ্রামটা একেবারে ইজি, আমরা পেজে চলে যাচ্ছি, একদম মূল পেজে ব্যাক করি। আবার ব্যাক, মূল পেজে চলে যাই আমি। আবার ব্যাক। যেমন হোয়াটসঅ্যাপও সেম, আপনার আলাদাভাবে কোনো ট্যাব লাগবে না, ডিরেক্ট অ্যাড করতে পারবেন। যেহেতু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো আসলে ফেসবুকেরই একটা অংশ, সেজন্য এগুলোর জন্য কোনো ট্যাবের প্রয়োজন হয় না, বা ট্যাব মনে হয় নাইও, ডিরেক্ট কানেক্ট করতে হবে। এইভাবে আমরা মূল পেজে এসে সেটিংসে চলে যাব। সেটিংসে যাচ্ছি, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে। এখানে এসে একটু নিচের দিকে গেলে আমরা ইনস্টাগ্রামের জন্য পেয়ে যাব। এই যে দেখেন ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো হচ্ছে বিল্ট ইন, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে কাস্টম, এই যে ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, তারপর ফ্লিকার, যত আছে আর কি, ওগুলো হচ্ছে কাস্টম। তো যাই হোক, এইভাবে আমরা আসলে করব। ইনস্টাগ্রামে ক্লিক করার পর আমাকে এখানে আইডি পাসওয়ার্ড দিতে বলবে, আমি একটু ক্লিক করে একটাই দেখাই লাস্ট, আর দেখাবো না।
এগুলো সহজ, জাস্ট আপনাদেরকে ধরিয়ে দেওয়া জিনিসগুলো, যেগুলা বায়ারও যদি কখনো বলে যেন ঘাবড়িয়ে না যান, খুব ইজিলি যেন কাজগুলো করতে পারেন, যেহেতু কাজটা আসলে ইজি, জানা থাকলে আসলে ইজি। তারপর এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে আইডি পাসওয়ার্ড, সরাসরি আইডি পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনারা অ্যাক্সেস পাবেন বা আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আপনার এই পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। আবার আপনি চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফেসবুকের এই পেজটা কানেক্ট করে নিতে পারবেন, যেটা আমরা ইনস্টাগ্রামের ক্লাসে দেখাবো আপনাদেরকে। সব ওয়েগুলো জানা থাক, কারণ কখন কোথায় কোনটা কাজ আসবে এটা আমরা আসলে এখন থেকে বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এরপর আমাদের ক্লাসে আর কি আছে, কাস্টম ট্যাবটা খুব ইজি, আপনারা ট্রাই করে দেখবেন, যাদের ইউটিউব আছে তারা তো ইজি, আর ইউটিউব না থাকলে একটা ইনস্টাগ্রামে নর্মাল অ্যাকাউন্ট খুলে, নর্মাল অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম দিয়ে লাভ নাই, ইনস্টাগ্রাম না আপনারা ইয়ে করেন, ফ্লিকার করেন বা টুইটার করেন বা লিঙ্কডইন করেন, টুইটারটা ইজিয়েস্ট হবে, টুইটারটাই করেন, ঠিক আছে। ফ্লিকারটাও আমরা করব, কিন্তু এখন না, ফ্লিকারটাতে আপনাদেরকে আমরা শেখানোর অনেক কিছু আছে, ফ্লিকারের উপরেও ক্লাস আছে, এবং আমি আজকে ক্লাসে বলে রাখি এই ফ্লিকার আপনাদেরকে প্রচুর 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 বায়ার আনতে সাহায্য করবে, জাস্ট এতটুকু মাথায় রাখেন। আচ্ছা এরপর আসেন ক্রস পোস্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় বায়ার আপনাকে বলবে, বা আপনারাও যদি মনে করেন যে আপনার একই পোস্ট আপনি চাচ্ছেন এট এ টাইম এক জায়গায় পোস্ট করলেন, অনেক অনেক পেজে আপনি চলে যেতে চায়, মানে আপনি চাচ্ছেন যে প্রমোট হয়ে যায়, মানে আপনি যদি অ্যাডমিন থাকেন, অ্যাডমিন না থাকলে পসিবল না। আমরা দেখি কোথায় আছে, সেটিংসে থাকতে হবে, সেটিংসে যাওয়ার পর আমরা জেনারেলে চলে যাচ্ছি, সেটিংস থেকে একদম নিচে গেলে ক্রস পোস্ট থাকার কথা, যে কি আপডেটের পরে আছে কিনা, এদিকে আসবে, একটু লোড হোক পেজটা, এই যে ক্রস পোস্টিং, ঠিক আছে। ক্রস পোস্টিং এর উপর আমরা যদি ক্লিক করি, মানে আপনি এই পেজে পোস্ট করার পর এই পেজেরই পোস্টটা কোন কোন পেজে চলে যাবে, মানে যেই পেজ মানে যতগুলো পেজের অ্যাডমিন আসলে আপনি, আপনি যদি অ্যাডমিন না হন কখনোই এটা পসিবল না। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে পোস্ট হলে সেটা যেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি পেজে যদি কোনো পোস্ট হয় সেটা যেন আমার আমার পার্সোনাল যেই আইডিটা সরি পেজটা আছে সেখানে যেন চলে যায়। যেমন এখানে আপনারা দেখেন 4.7k পিপল, অর্থাৎ আমি এটা কি করছিলাম, আমার মূল আইডি থেকে মাইগ্রেট বা কনভার্ট করে পেজ করছিলাম, যার কারণে আমার যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু লাইকার হিসেবে কাউন্ট হয়ে গেছে, 4700 লাইক আমার ওই পেজে কিন্তু আছে। যাই হোক, এগুলো আপনারা বলে দিলাম। আর এইখানে সিম্পলি এই যে এখানে আসবেন, আসার পর অ্যাড এ পেজের পাশে এখানে ইউআরএল, আপনার ওই পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। যেমন আমার পেজের ইউআরএল হচ্ছে এটা পুরোটা, ঠিক আছে। এইভাবে পেজের ইউআরএল এনে কপি করে এখানে দিতে হবে, দেওয়ার পর দেখবেন যে পেজের নামটা অটোমেটিক এখানে সার্চ করে নিয়ে আসবে, জাস্ট ওখান থেকে ক্লিক করে সেট করে দিবেন। সেট করার পর এটা সেভের একটা অপশন আসবে, এখন তো আমি দেখাতে পারতেছি না সেই জন্য এখানে আসতেছে না, এভাবে সিম্পলি সেভ করে দিলেই কাজ শেষ, ঠিক আছে। একদম সহজ ক্রস পোস্টিং। তারপর থেকে আপনি যেই পেজের আন্ডারে এসে ক্রস পোস্টিং এ আরেকটা পেজ আপনি অ্যাড করলেন বা সেট করলেন, যেমন আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে মূল পেজ, আর এটা হচ্ছে আমার এই মূল পেজের সাথে যে অ্যাড করা পেজ। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমি এইখানে পোস্ট করলে এই পেজে অটোমেটিক চলে যাবে, কিন্তু এমন নয় যে এখানে পোস্ট করলেও এখানে আসবে, এমনটা না। আবার চাইলে আপনি করে ফেলছেন, এখন আর লাগতেছে না, রিমুভ করবেন, জাস্ট এখানে থেকে এসে ম্যানুয়াল করে দিলে কাজ শেষ, ঠিক আছে। ম্যানুয়াল পোস্ট করে দিবেন, ব্যাস কাজ শেষ হয়ে গেল। এরপরে আসেন, এটা গেল ক্রস পোস্টিংটা, খুব ইজিয়েস্ট একটা কাজ। এরপর আমরা কি দেখবো, অ্যাড ডিফারেন্ট সোশ্যাল লিঙ্ক, এটা আমি একটু শেষের দিকে দেখাই। ফেসবুক পোস্ট কিভাবে করব, পোস্ট কিভাবে করব, আচ্ছা পোস্ট কিভাবে করব না, এটা আসলে পোস্ট শেয়ার কিভাবে করব, আমি এটা একটু ঠিক করে নিই। পোস্ট শেয়ার কিভাবে করব। যাই হোক, শেয়ার আপনারা জানেন, আমরা ইতিমধ্যে একটা ওয়ে দেখালাম যেটা কোনো কাজের না, অর্থাৎ বিভিন্ন গ্রুপে আপনি আপনার পেজে শেয়ার করলেন, শেয়ার করার পর বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে পোস্টের একটা সুন্দর ইমেজ তৈরি করলেন, যেটা সাইজ এত বড় দিলেন যে মানুষ দেখতে বাধ্য, তারপর বোল্ড করে এত বড় করলেন যেন দেখতে ওই পোস্টটা পড়তেও বাধ্য হয়, অর্থাৎ আমরা ফোর্স করতেছি, মানে আসলে কার কি প্রয়োজন সে নিজেও জানে না। তো আমরা যদি এইভাবে একটু ফোর্স করি, দেখা যাচ্ছে যে তার প্রয়োজন, কিন্তু সে হয়তো আমি যদি জিনিসগুলো ছোট ছোট করে দিতাম পড়তো না, এখন আমি বড় করে দেওয়ার কারণে তারও প্রয়োজন জিনিসটা পেয়েও গেল, তার চোখেও পড়ে গেল। এই জন্য আমরা মূলত ফোর্স করে এটা করব, যেন এঙ্গেজমেন্ট হতেই হয় বা রিচ যেন হয়ই হয়, গেল একটা। এরপর আমরা আসলে যেটা শিখলাম এটা কোনো কাজের না, কিন্তু এটা বায়ারকে রিপোর্টিং করার জন্য এটাই ইনাফ, মোর দেন ইনাফ, কারণ বায়ারকে এই রিপোর্টিংটা দিলে বায়ার আসলে খুশি, আর সেলস হলে তো কথাই নাই। আচ্ছা যাই হোক, আমরা আজকে মূলত আরেকটা ওয়ে, যেটা আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, কমেন্ট, আমরা সেটাই শিখবো। আর এটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, ডাইরেক্ট পোস্ট শেয়ারিং, এর মাধ্যমে দ্রুত রেজাল্টস পাওয়া যায়, যা দিয়ে বায়ারকে দেখাতে পারবেন। রেজাল্টস কি? রেজাল্টস হচ্ছে জাস্ট রিচ হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে রেজাল্টস। এবং এটা কোনো কাজের পদ্ধতিই না, এটা দিয়ে আসলে কিচ্ছু হবে না, মানে সেলস একেবারেই বলা যায় যে এক প্রকার, যদি সিজন না হয়, ওইটা যদি সিজন হয় সেটা কাকতালীয় ভাবে হয়তো প্রোডাক্ট সেল হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো সিজন না,
তাহলে কিন্তু সেলস একেবারে বলা যায় এক প্রকার মানে অনেকটা অসম্ভবই। তবে এই ক্ষেত্রে কমেন্ট করাটা একটু বেটার। আর কমেন্টিং এর কিছু টেকনিক আছে, এটা আমরা আপনাদেরকে শিখাবো, এবং কমেন্টিং এর আরো কিছু অ্যাডভান্স অ্যাডভান্স আমরা আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে যে মেবি ইউটিউবের ক্লাসের পরে বা আগে যে কোনো একটা সময় এক্সট্রা ভাবে আমরা এটা আলাদাভাবে শিখাবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এবং এটা আমরা আপনাদেরকে আমাদের গ্রুপেরই কিছু পোস্ট শেয়ার করিয়ে, অর্থাৎ আমরা আগে আপনাদেরকে জিনিসগুলো বলবো, শিখাবো, তারপর আমাদের গ্রুপের বিভিন্ন পোস্ট শেয়ার করিয়ে এটা আমরা আপনাদেরকে প্রুফ করবো যে দেখেন কাজ হয় কি হয় না। ঠিক আছে, সেগুলো আমরা একটা লাইভ ক্লাসে আলাদাভাবে শিখাবো, এবং ওগুলো কিন্তু অনেক কার্যকর, এবং ওই মেথডগুলোই আপনারা যদি ইউএসএ তে বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করেন অনেক কাজে আসবে। আচ্ছা যাই হোক, আমরা এখন তারপরেও সেই সেটিংস গুলো মোটামুটি একটু শিখে নিব আজকেও। সেটা হচ্ছে কি, সাপোজ আপনি আপনার একটা পেজ, ভালো কথা, পেজের মধ্যে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আপনি আপনার একটা আইডি থেকে একটা গ্রুপে শেয়ার করলেন। আমি জাস্ট একটা একটা দিয়ে বোঝাচ্ছি, আপনি তো একটা করবেন না, আপনি 100টা করবেন বা 50টা করবেন, তো আমি একটা দিয়ে বুঝালাম, একটাতে শেয়ার করে ফেলেন, ওকে ফাইন। এরপর আপনার কাজ যেটা হবে, আপনার তো আইডি আরো আছে, এবং অবশ্যই ইউএস এর আইডি দিয়ে করবেন। ইউএস এর আরেকটা আইডি আপনি দিয়ে ওই পোস্টে গিয়ে নিচে সুন্দর করে কমেন্ট করে আসবেন, আমি এই প্রোডাক্টটা কিনছি, এই প্রোডাক্টটা আমার কাজে আসছে। খুব সিম্পল, অতিরিক্ত লিখে ফেললে বুঝে ফেলবে আপনার এই কাজ এটা। আর অবশ্যই ওইসব আইডির মধ্যে যেন মিউচুয়াল ফ্রেন্ডশিপ না থাকে, কারণ ওরা কিন্তু চেক করে দেখবে এই আপনার মিউচুয়াল ফ্রেন্ড কিনা। আপনারা যখন মার্কেটিং সেক্টরে প্রবেশ করবেন তখন প্রত্যেকটা আইডি আপনারা গ্রুপ জয়েনিং এর জন্যই শুধুমাত্র প্রত্যেকটা আইডির সাথে আইডি মিউচুয়াল করে ফ্রেন্ডশিপ করে নেবেন। যখন গ্রুপ জয়েনিং এর কাজ শেষ, প্রত্যেকটা আইডির সাথে আপনার এটা উঠিয়ে ফেলতে হবে। যদি না উঠিয়ে কাজ করেন, আপনার কাজের রেজাল্টস কখনো ভালো হবে না। কারণ যদি আপনি মিউচুয়াল ফ্রেন্ড হন, ওরা তো এটা দেখবে যে আসলে এর সাথে কোনো ফ্রেন্ডশিপ আছে কিনা। ঠিক আছে, কাজে এগুলো অবশ্যই রিমুভ করে দিয়ে তারপরে মার্কেটিং এর কাজগুলো করবেন। যাই হোক, এবার আপনি করবেন কি, ওই পোস্টের নিচে গিয়ে আপনি আপনার কয়েকটা আইডি আছে ইউএসএ, ওখান থেকে একটা বা দুইটা আইডি থেকে একবার একই সাথে করবেন না। মানে এখনই একটা করলেন, আবার 5 মিনিট পরে আরেকটা করলেন, এই কাজ করা যাবে না। এখন একটা করলেন, কমপক্ষে 10-12 ঘন্টা পরে আরেকটা করেন, আরো 10-12 ঘন্টা পরে আরেকটা করেন, বা আরো একদিন পরে গিয়ে আরেকটা করেন। আর আপনাদেরকে তো অলরেডি বলা হয়েছে, একটা গ্রুপে কমেন্ট করার পর সাধারণত কয়েক ঘন্টা বা কিছুক্ষণ ওই পোস্টটা টপে থাকবে। আর ওখানে যদি কোনো মানে রিটেনশন না হয় বা এঙ্গেজমেন্ট না হয়, সেক্ষেত্রে ওটা 1 ঘন্টাও থাকবে না, আস্তে আস্তে ডাউনে হওয়া শুরু হয়ে যাবে। সেজন্য আপনারা টপে রাখার জন্য অন্তত একদিনে একটা কমেন্ট করেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আজকে একটা কমেন্ট করলেন, কালকে একটা কমেন্ট করলেন, তারপরের দিন আরেকটা আইডি থেকে আরেকটা করলেন, এবং সবগুলো পজিটিভ কমেন্ট এবং সবগুলো শর্ট কমেন্ট। এক্সিলেন্ট প্রোডাক্ট, নাইস প্রোডাক্ট, বা জেনুইন প্রোডাক্ট, জাস্ট সিম্পল, বা প্রোডাক্টটা আমি কিনছি আমার ভালো লাগছে। অতিরিক্ত লিখলেই বুঝে ফেলবে মানুষ, এখন এত বোকা না। এবং এই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, এবং এগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই আমাদের গ্রুপে, আমরা আগামী ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা সেকেন্ড ব্যাচ শুরু করব ডিজিটাল লার্নিং পয়েন্টে। সেটার কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখিয়ে দিয়ে ওগুলো দিয়ে পোস্টিং করাবো বা পোস্ট শেয়ারিং করাবো। এবং দেখবেন আমরা যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে ইউএস এর জন্য এখন বলতে শিখাচ্ছি, সেই একই স্ট্র্যাটেজিতে আমরা কিছু আইডি কে মানুষ করতে হবে, এগুলো আমরা বলবো। ওভাবে করে এগুলো যদি বাংলাদেশেও কাজ করেন, দেখবেন যে কত ভালো রেসপন্স আপনারা পান। ঠিক আছে, এবং এটা আপনারা যদি প্র্যাকটিক্যালি কেউ করেন, আমরা যেভাবে বলবো সেভাবে করার পর আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে যে না, আসলে কাজ কিন্তু হয়। তো একইভাবে ইউএসএ তো আপনারা কাজগুলো করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, এটা হলো একটা টেকনিক। এবার আরেকটা টেকনিকে আসেন। আপনার আরো কিছু আইডি আছে, আমরা তো বলছি আপনাদের প্রচুর প্রচুর আইডি লাগবে, কারণ সবগুলো আইডি দিয়ে আমরা শেয়ার করব না। কিছু আইডি আছে যেগুলো দিয়ে আমরা মাঝে মাঝে কমেন্টের কাজেও আসবে। বা এমনও হতে পারে আপনি যে আইডিটা দিয়ে আজকে পোস্ট শেয়ার করলেন, সেই আইডিটা 3 দিন তো রিল্যাক্সে রাখা ভালো, 72 ঘন্টা। সেই 3 দিন আপনি ওই আইডিটা থেকে বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে আসলেন। ঠিক আছে, কমেন্ট করলে কোনো প্রবলেম নাই, জাস্ট পোস্ট শেয়ারিংটা অফ রাখলেই হলো। তো এবার একটা টেকনিক আপনার কমেন্টের গেল, সেটা হলো কি, আপনি নিজের পোস্টে নিজের অন্য আইডি থেকে গিয়ে কমেন্ট করে বোঝাচ্ছেন যে প্রোডাক্টটা ভালো, বা আমি কিনছি আমার ভালো লাগছে, এক্সেলেন্ট প্রোডাক্ট, বা যে দামে প্রোডাক্টটা কিনছি এই দামে প্রোডাক্ট পাওয়া যায় না, আসলে এরকম রিয়েল প্রোডাক্ট পাওয়া যায় না। পজিটিভ কমেন্ট, শর্টকাট, এক কথা। এবার আসেন সেকেন্ড কমেন্টের টেকনিক, সেটা হচ্ছে কি, আপনি বিভিন্ন গ্রুপে ওই রিলেভেন্ট পোস্ট খুঁজবেন, বা ফেসবুকে গিয়ে আপনি ওই প্রোডাক্ট লিখে সার্চ করবেন, ওই প্রোডাক্ট রিলেটেড কোথাও যদি কোনো পোস্ট হয়, আপনারা স্ক্রল ডাউন করবেন। যেমন আমি যদি একটু ফেসবুকে যাই, এখানে আমি একটা প্রোডাক্ট লিখে, আমি আমার একটা প্রোডাক্ট লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ করি, ডিজিটাল, আচ্ছা এসইও লিখি তাহলে আরো ভালো হবে, হয়তো বেশি পেতে পারি। এসইও লিখলাম, লিখে সার্চ করলাম। এখন এসইও লিখে যদি কেউ পোস্ট করে, ওই পোস্টগুলো কিন্তু আমার এই সার্চ রেজাল্টে আসবে, যেহেতু আমি অলে দিয়ে রাখছি। আবার চাইলে আমি পোস্টগুলো খুঁজে নিতে পারি। আমি এই ক্ষেত্রে পোস্টটাই খুঁজে নিই, এটা আমার সময় সেভ হবে। পোস্টে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রোডাক্টের নামগুলো লিখে বা ওটার সিনোনিমস গুগল করবেন, গুগলে গিয়ে সিনোনিমস গুলো খুঁজে নেবেন, বা এটা রিলেভেন্ট আরো কি কি ওয়ার্ড আছে সেগুলো খুঁজে বের করবেন।
সেগুলো সহকারে একটা 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 করে সার্চ করবেন ফেসবুকের ভিতরে, পেয়ে যাবেন, 100% পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমি এসইও লিখলাম, এসইও লিখার পর পোস্ট খুঁজতে হবে আমাকে। যেমন এগুলো কিন্তু পোস্ট, এসইও প্রজেক্ট এন্ড এসইও জবস, এগুলো পোস্ট করছে সে। এটা আমার, আমি ধরেন কোন একটা বায়ারের জন্য সে এসইও সার্ভিস প্রমোট করে, আমি এসইও সার্ভিসের কাজ পাইছি, তার যে সে যে এসইও সার্ভিস প্রমোট করে এটাই আমাকে বিভিন্ন জনকে কমেন্ট করে জানাতে হবে। তো আমি এই ধরনের পোস্টগুলো খুঁজে খুঁজে বের করবো, সেটা পেজ হতে পারে বা যে কোনো একটা গ্রুপে পোস্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে প্রথমে পোস্ট খুঁজবো, তারপরে পেজ খুঁজবো, এই দুইটা কাজ আমি করব, পোস্ট এবং পেজ। ঠিক আছে, এরপর চাইলে আপনি গ্রুপও করতে পারেন, গ্রুপেও আশা করি অনেক পেয়ে যাবেন। তো এই তিনটা টার্গেট করলেই হবে, আরগুলো লাগবে না। ইভেন্টও করতে পারেন। আচ্ছা যাই হোক, এটা আপনারা যখন কাজে নামবেন তখন একটা একটা করে চেক করে দেখবেন। তো আমি জাস্ট একটাতে গিয়ে দেখাই। এগুলো হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, এগুলো আমার মনে হয় না আপনারা আসলে এইভাবে কোথাও, আমি জানি না, হয়তো শেখাতেও পারে। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম এটা তো এসইও না, একটু আগে যেটা দেখলাম এটা কোথায় গেল। আচ্ছা ধরে নিলাম এটা একটা এসইও রিলেটেড পোস্ট, আমি এই পোস্টে গেলাম আমার একটা ইউএস এর ফেক আইডি থেকে। কখনো রিয়েল কোনো আইডি থেকে এই ধরনের পোস্টের নিচে গিয়ে কাজ করবেন না, তাহলে আটকিয়ে যাবেন। ঠিক আছে, ধরেন আপনি ওই পেজেরই অ্যাডমিন ছিলেন, ওই অ্যাডমিন আইডি থেকে গিয়েই একটা পেজের নিচে গিয়ে পোস্ট করে আসলেন, এতে কিন্তু আপনি একদম আপনার নিজের ব্যবসা নিজেরই শেষ, মানে ক্ষতি করে ফেলছেন। এবার এসে সিম্পলি এটাতে লাইক আর শেয়ার। আচ্ছা এই গ্রুপে যেতে হবে আমাকে, আমি গ্রুপে যাই, ওইটা সম্ভবত একটা গ্রুপ, মেবি, হ্যাঁ গ্রুপ, এই যে লিংক দেখেই বোঝা যাচ্ছে গ্রুপ। এবার এই গ্রুপটাতে এসে আমি সিম্পলি করব কি, আমি রিভিউ দিব, মানে আমি অমুক একজন থেকে সার্ভিস দিছি, খুব ভালো। শর্টকাট আমি বারবার বলি, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে কখনো বেশি লিখবেন না। বেশি লিখার মানে ইনডাইরেক্ট মিনিং হচ্ছে কি, এটা মার্কেটিং এবং যারটা সেই করছে, হয়তো অন্য কাউকে দিয়ে করাইছে, এটা এক কথায় তারা এভাবেই ধরে নেয়। সেজন্য আপনারা যদি শর্ট লিখেন, এবং সবচেয়ে বেস্ট হয় যত এক লাইনে যদি লিখতে পারেন। এখন আমি সাপোজ ধরে নিলাম যে এটা হচ্ছে একজন এসইও পোস্ট, এবং সেখানেই কমেন্ট করবেন যেখানে অনেক কমেন্ট অলরেডি আপনার চোখে, এটা আসলে আমি এখন করতে পারতেছি না কারণ এই গ্রুপে আমি নাই। গ্রুপে জয়েন না থাকলে আসলে অনেক গ্রুপে এটা বন্ধ করে রাখে যে মেম্বার হলে কমেন্ট করতে পারবে, না হলে শুধুমাত্র লাইক শেয়ার করতে পারবে, এগুলো সেটিংস থেকে করা যায়। তো যাই হোক, এখানে কমেন্টিং নাই। আর কমেন্ট করার আগে অবশ্যই দেখে নেবেন যে ওখানে আরো অনেক কমেন্ট হয়েছিল, যদি অনেক কমেন্ট হয় তাহলেই কমেন্ট করবেন, যদি অনেক কমেন্ট না হয় কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ কমেন্ট করে কোনো লাভ আসলে হবে না, অথবা গ্রুপ থেকে আপনাকে বের করে দিতে হবে, বের করে দিবে। ঠিক আছে, সেজন্য আপনারা যেখানেই কমেন্ট করেন, কমেন্ট মার্কেটিং করেন, আগে দেখবেন ওই পেজে বা ওই গ্রুপে বা ওই পোস্টের নিচে আরো কমেন্ট আছে, তাহলেই মাত্র আপনি অনেক গিয়ে ওখানে একটা কমেন্ট করবেন এবং ইনডাইরেক্ট গিয়ে একটা রিভিউ দিবেন যে আমি ওই সেলার থেকে, এখানে একটা কাজ করবেন, আপনি আপনার ওই পেজটাকে মেনশন করে দিবেন @ দিয়ে, যদি পেজের নাম লিখেন, যেমন আমি এটা কোথায় লিখবো, এখানে এখানে তো লিখারই অপশন নাই। আচ্ছা একটু কমেন্টে ক্লিক করে দেখি, এখানে আসলে করতে দিবে না। আচ্ছা এটা কমেন্ট অফ করা, আমি আমার পেজে চলে যাই, এটা কেটে দিয়ে আমার পেজে চলে যাই। আমার পেজে এখান থেকে সিম্পলি ডিজিটাল লার্নিং পয়েন্টে গেলাম। যেমন আমার পেজের নাম কিন্তু ডিজিটাল লার্নিং পয়েন্ট, বা আপনার পেজের যেই নামটা সেই নামটাকে আপনি কমেন্ট সেকশনে, যে আমি এই পেজ থেকে আমি এসইও সার্ভিস দিছি, এক্সেলেন্ট সার্ভিস, শেষ, একদম সিম্পল। আসলাম, এসে আমি যে কোনো জায়গায় কমেন্ট সেকশনে গিয়ে বা পোস্ট করার সময় যদি আমি @ দিয়ে আমি পেজের নামটা লিখি, মেনশন হয়ে যাবে। আশা করি মেনশনিংটা আমাকে দেখাতে হবে না, আপনারা পারবেন। তারপর আমি একটা দেখাতে একটু ট্রাই করি। এই যে এখানে জাস্ট কি করব, আমি এসে @ দিব, তারপর একসাথে লিখবো, কোনো স্পেস নাই, ডিজিটাল লার্নিং পয়েন্ট, আমার মনে ভুল হয়েছে, ডিজিটাল লার্নিং, এই যে পেজ চলে আসছে। আচ্ছা এটা তো আরেকজনেরটা আসছে, ডিজিটাল লার্নিং পয়েন্ট, এবার আমারটা আসছে। এইভাবে সিম্পল দেখেন টা কিন্তু চলে গেছে। তো আপনারা এইভাবে ইনডাইরেক্ট রিভিউ দিবেন বিভিন্ন আদার্স আইডি থেকে, যে আইডি গুলোর সাথে আপনার মূল আইডির সাথে কোনো রকম কোনো কানেকশনসই আপনি রাখেননি। ঠিক আছে, তাহলে আমরা কমেন্ট মার্কেটিং দুইভাবে শিখলাম, একটা হলো ডিরেক্ট আমরা কি করলাম এইভাবে এখন যেটা দেখলাম এটা, আরেকটা একটু আগে যেটা দেখানো হলো সেটা, এই দুইটা ওয়েতে আমরা মার্কেটিং করবো। আমি একটু দ্রুত রিভিউ করি, অনেক দেরি হয়ে যাবে না হলে আবারও। আচ্ছা এই গেল আমাদের কমেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং আমি কিন্তু আপনাদেরকে কিছু লাইভ প্রজেক্ট দিব, এই প্রজেক্টগুলো আমরা নিজেদের অ্যাডমিশন নিয়ে করব, এবং সম্পূর্ণ ইনডাইরেক্ট মার্কেটিং, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ ইনডাইরেক্ট, ডাইরেক্ট মার্কেটিং আমরা একেবারে করব না, কারণ ডাইরেক্ট মার্কেটিং আমি অলরেডি বলছি, আমরা যে ফেসবুক বিভিন্ন গ্রুপে শেয়ার করবো এগুলোতে ডাইরেক্ট মার্কেটিং, এগুলোতে কোনো কাজই হবে না, আপনি একটা লিডও পাবেন না।
এটা আমাদের মোটামুটি, আমার তো অনেক মাসের কাজের অভিজ্ঞতা আছে, আমি বাস্তব প্রমাণ এগুলো। আমি যখন কমেন্ট করলাম আমার মোটামুটি মেসেজ চলে আসছে আমার ইনবক্সে যে আসলে আসলে কি ভালো, মানে যে দেশের বাইরের সাথে কথা বা যে আসলে আগ্রহী প্রোডাক্টটা কেনার জন্য, সে আমাকে ডিরেক্ট মেসেজ করছে আসলে কি ভালো, বা ওটা আমাকে একটা ছবি দেন, আপনি যে আসলে কিনছেন তার একটা ছবি দেন। তখন একটু প্রবলেমে পড়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি বায়ারকে এটা বলে রাখতে পারেন, বা বায়ার থেকে আপনি এটা নিয়েও নিতে পারেন যে আমি এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি করব, সেক্ষেত্রে আমার রিয়েল বা জেনুইন প্রোডাক্টের পিক লাগবে। কারণ এটা কিন্তু হয়, এটা আপনাদের সাথেও হবে। আচ্ছা যাই হোক, আমি আর এখানে থাকবো না, আমি এখন আরেকটা অপশনে চলে যাই। এবং এই যে দুইটার মধ্যে আমরা যেগুলো আলোচনা করলাম লাস্টের দিক, কমেন্টিং নিয়ে যে দুইটা টেকনিক, এই দুইটাই হচ্ছে আসলে আপনাকে সেলস এনে দিতে পারে। কিন্তু এই ডাইরেক্ট শেয়ারিং আপনাকে একটা সেলসও দিবে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা যাই হোক, এই গেল আমার ফেসবুকে পোস্ট শেয়ারিং এর ব্যাপারটা। আচ্ছা এবার আসেন আমরা কিছু সোশ্যাল লিংক, এটা আসলে আমাদের পার্সোনাল প্রোফাইলের জন্য, এটা আমার মনে হয় আপনাদের, তারপর আমি একটু আলোচনা করি। এটা আপনারা তো আর পার্সোনাল প্রোফাইল বাইরের জন্য তৈরি করবেন না, হ্যাঁ এটা ঠিক, নিজের জন্য করবেন। তো নিজের জন্য করার জন্য এইটা সিম্পল, আমরা এখানে কি লিখছি, গো টু সেলফ প্রোফাইল টাইমলাইন। তো আমরা কি করব, প্রথমে আমাদের নিজের টাইমলাইনে চলে যাব। টাইমলাইনে যাওয়ার জন্য আমার নিজের নামের উপরে ক্লিক করতেছি, লিভ দিস পেজ দিয়ে দিলাম, সমস্যা নাই। আমার টাইমলাইনে আসবো, টাইমলাইনে আসার পর ক্লিক এডিট ডিটেলস, আপডেট ইউর ইনফরমেশন। আচ্ছা যাই হোক, টাইমলাইনে যাওয়ার পর ক্লিক এডিট ডিটেলস। আচ্ছা পেজটা লোড হোক। আচ্ছা এখন এডিট ডিটেলস মনে হয় হ্যাঁ আছে। আচ্ছা এটা পুরোনোর ক্ষেত্রে মনে হয় আছে, নতুনের ক্ষেত্রে আমি জানি না। এই যে এডিট ডিটেলস, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপডেট ইউর ইনফরমেশন, সম্ভবত এই যে আপডেট ইউর ইনফরমেশনে ক্লিক করব। এরপর আমরা কোথায় যাব আমি একটু দেখিনি, কারণ এই কাজগুলো তো আমরা সচরাচর করি না আসলে। তারপর যাব ক্লিক কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন, এটাতে যাওয়ার পর স্ক্রল ডাউন। আচ্ছা ঠিক আছে, ওই ঠিক আছে, এই পেজে আসার পর আমরা ক্লিক কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন, কোথায় এটা, এই যে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করতেছি। তারপরে একটু ডাউন করে নিচে, অ্যাড আদার ফোন, না এটা না, ওয়েবসাইট, এই যে অ্যাড এ সোশ্যাল লিংক, এখানে প্রচুর লিংক আপনি দিতে পারবেন। আমি একটু যদি ক্লিক করি, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দিতে পারবেন আসলে। যেমন ইনস্টাগ্রাম দিতে পারবো, আমি এখানে ক্লিক করি, ইনস্টাগ্রাম দিতে পারবো, টুইটার দিতে পারবো, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট। তারপর কোথায় গেল, আচ্ছা এখানে যা যা আছে আপনারা দেখে নেবেন, এগুলো আমার পড়ে শোনানোর কোনো দরকার নেই। সবগুলো একটা একটা ক্লিক করবেন, একটা একটা লিংক দিবেন বা একটা একটা নাম্বার দিবেন, যা দেয়া লাগে দিবেন। দেওয়ার পর একটা একটা করে সেভ চেঞ্জেস, মানে একটা একটা করে সেভ করতে হবে, ঠিক আছে? এখানে প্রচুর দিতে পারবেন, প্রচুর, এখানে যা আছে সব দিয়ে দিতে পারবেন। আচ্ছা যাই হোক, এগুলো আসলে খুব ইজি জিনিস, এগুলো তেমন কঠিন কিছু না। এরপর ফেসবুক পোস্ট শেয়ারিং গেল। আচ্ছা আমি আর কি কি বলছিলাম আমাকে একটু মনে করিয়ে দেন তো, গত ক্লাসে যেগুলো নোট ডাউন করতে বলছিলাম আমাকে মনে করানোর জন্য একটু মনে করিয়ে দেন, কোনটা কোনটা বাদ পড়ছে। ভাইয়া সবই হয়েছে, আর ফ্রি বুস্টিংটা মনে হয় হয়েছিল তাই না? ফ্রি বুস্টিংটা মূল কাঠামোটা আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না। আচ্ছা আমাকে একটু এনশিওর করেন, আপনারা কি ভিডিও আপলোড করে দেখছেন? যে কোনো ভিডিও আপলোড হয় ফেসবুকে? আহ, এটা করি নাই এখনো। একটু রিসেন্ট রিসেন্ট, এটা আসলে লাস্ট আপনার 5 দিন বা 6 দিনের মধ্যে হয়েছে। এটা ফেসবুকের একটা বাগ, আমি যতটুকু খবর নিলাম আর কি। আপনারা একটু তারপর একটু করে দেখবেন তো, করে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন যে হ্যাঁ ভিডিও আপলোড করা যাচ্ছে। আমি কিন্তু আপলোড করতে একেবারেই আমাকে দেওয়া হচ্ছে না। এক আমার আইডি প্রবলেম, দ্বিতীয়ত এটা ফেসবুকের প্রবলেম, যে কোনো একটা হবে। তাহলে আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো যদি দেখানো শেষ হয়ে যায়, আমি কনফার্ম যে আপনারা বললেন তো শেষ, তো ঠিক আছে শেষ। আমরা তাহলে আজকে একটা গিগ দেখবো, আর নেক্সট ক্লাস যেহেতু ফেসবুকের উপর আমরা আরো একটা করব, সেই ক্লাসেও আমরা আরো একটা গিগ দেখে নিব। তো আমরা চলে যাই তাহলে নতুন আমার যে ফাইবারের যে ইয়াটা ছিল সেটাতে চলে যাই। আচ্ছা আমার নতুন আইডি পাসওয়ার্ডটা তো মনে নাই, কিছুই মনে নাই নতুনটার। fiverr.com, একটু ট্রাই করে দেখি মনে পড়ে কিনা। এটা থেকে সাইন আউট করি। আমি একদম নতুনটা দিয়ে দেখাবো এই কারণে যে আপনাদের আসলে একদম নতুন তৈরি করতে গেলে একরকম, আর একটা তৈরি করা ফেলার পর কিন্তু এইরকম, আমি এই প্রোফাইল থেকে চাইলে দেখাতে পারি কিন্তু আপনারা কিছু জিনিস ধরতে পারবেন না। সেজন্য আমি একদম নতুন যে আইডিটা সেটা থেকে দেখাই। এটা বের হয়ে গেলাম, লগ আউট করলাম।
তারপর সাইন ইন করে আমার আইডি পাসওয়ার্ডটা তো একদম মনে নাই, ট্রাই করে দেখি। তাদের মাইক থেকে সাউন্ড আসতেছে যে কোনো একজনের, একটু কাইন্ডলি মিউট করবেন। দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। না হলে তো বিপদ আমার তো। আচ্ছা এটা হবে না তো, ভুল লিখছি। এবার রাইট দেখি, মনে তো হচ্ছে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি আমার নতুন প্রোফাইলটাতে চলে আসলাম। আসার পর এখন আমরা যেটা করব, আমাদের প্রোফাইলে যেতে হবে। আমি জুমটা একটু সরাই, জুমটা আসলে একটু প্রবলেম করতেছে। এটা সেভ করে দিই, আবার ভুলে যাব। প্রোফাইলে যাচ্ছি একটা ক্লিক করে। আর গিগ তৈরি করার আগে অবশ্যই আপনি আপনার প্রোফাইলে কোনো কিছুই বাকি রাখতে পারবেন না। সমস্ত তথ্য যা যা যেখানে যেখানে প্রয়োজন 100% করে ফেলবেন, অর্থাৎ 100% হবে না, গিগ দেওয়ার পর ফুল 100% হয়ে যাবে। এবং আজকে আপনারা যেহেতু গিগের ক্লাস পেয়ে গেছেন, নেক্সট ক্লাসে আমরা আরো একটা গিগ দেখবো। আর আপনাদের গিগ তৈরির সময় কি কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে আমি একটা লাইভ সাপোর্ট সেই একই ক্লাসে দিয়ে দিব। তারপরে আজকের ক্লাসটা যা দেখলেন সেটা অবশ্যই করবেন। আর একটা জিনিস তো আপনারা বললেন না, এটা তো বলা উচিত ছিল। আমি আপনাদেরকে বলছিলাম একটা শপ তৈরি করতে, যে শপের প্রোডাক্ট আমি ট্যাগ করে দেখাবো, এবং ট্যাগ করার সময় একটা প্রোডাক্টের সাথে অনেকগুলো প্রোডাক্ট প্রমোট হবে। আপনারা শপ তৈরি করছিলেন কেউ? কেউ শপ তৈরি করেন নাই। তো আপনারা অ্যাসাইনমেন্ট গুলো যদি না করেন কেমনে কি হবে? নেক্সট আরেকটা ফেসবুকে ক্লাস আছে, সেই ক্লাসে 100% শপ রেডি হতে হবে। শপে একটা হলো প্রোডাক্ট রাখবেন, চেষ্টা করবেন একটা বেশি। যে কোনো কাউকে টার্গেট করে করেন, যে কোনো কাউকে, আপনার নিজের নাই তো কি হয়েছে, যে কোনো একজনকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে টার্গেট করেন। সেটাকে দিয়ে আমরা জাস্ট শিখি, শিখতে তো হবে তাই না? এই যে একটা প্রোডাক্টের সাথে আমরা বুস্টিং করার সময় আরো যদি 3টা প্রোডাক্ট ফ্রি বুস্টিং করে ফেলতে পারি, এটা আমার লাভ না? এটা শিখতে হবে তো। এটা আমি শিখাবো কিভাবে? আমার সব তো নাই। আমার সব থাকলে আমি দেখিয়ে দিতাম। আমি যাদের জন্য সব করছি তাদের কারো পেজে আমি এখন নাই, থাকলে আমি দেখিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, আমরা তাহলে সিম্পলি আমাদের প্রোফাইলে আসবো। আসার পর কি করব, সব অবশ্যই তথ্য কমপ্লিট করতে হবে। আমি রিপোর্ট করলাম আবার। সব কমপ্লিট করার পর এই প্রোফাইলে আসবো। আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবো একটা। এখানে আরো বেশ কয়েকবার ক্লিক করতে হবে। কন্টিনিউ 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 বেশ কয়েকবার। ঠিক আছে, আমি একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, চারবার দিলাম। আচ্ছা ইনফরমেশন গুলো আসলে আমার দেয়া নাই, সেজন্য এখান থেকে কমপ্লিট করে নিতে বলতেছে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম কি দিব? আচ্ছা আপাতত এটা দিয়ে দিই। এগুলো চেঞ্জ করা যায়, হ্যাঁ, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আমি আপাতত একটা র্যান্ডম দিয়ে দিলাম। প্রোফাইল পিকচার ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। এখানে সবকিছু আমাকে একবার রিভিউ করতে বলবে। আর সবকিছু একবার রিভিউ না করে আপনাকে যেতে দিবে না। আমি আবারও কন্টিনিউ করতেছি। কোথাও কি ভুল হয়েছে? না, আশা করি সব ঠিকঠাক আছে। কন্টিনিউ। আচ্ছা এখানে 601 দেখেন, এই 601 একটা ক্যারেক্টারের বেশির কারণে আমাকে নেক্সট পেজে যেতে দিচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রেও এরকম প্রবলেম হবেই, কোনো না কোনো জায়গায় প্রবলেম হবে। সিম্পলি প্যানিক না হয়ে খুঁজবেন কোথায় প্রবলেম হচ্ছে, একটু যদি চোখ বুলান পেয়ে যাবেন। যেমন আমার এখানে আমি দেখতে পাচ্ছি 600 লিমিট, কিন্তু আমি লিখে ফেলছি 601, এই কারণে আমাকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। তো আমি একটা ক্যারেক্টার এখন কোথায় কমাবো? আমি থ্যাঙ্কসটাকে ছোট করে দিই। ব্যাস, এবার আশা করি আর প্রবলেম হবে না। থ্যাঙ্কস, এরপর কন্টিনিউ দিচ্ছি। হ্যাঁ চলে আসছে। আচ্ছা আমার আসলে এই ইনফরমেশন গুলো ফিল আপ ছিল না। দেখেন আমার এখানে মাত্র 35% আমি কমপ্লিট করছি, যার কারণে আমার এখানে এগুলো সিলেক্টেড কমপ্লিট না করা পর্যন্ত আমাকে যেতে দিবে না। আমি সিলেক্ট অকুপেশনে যাই। আমি এখানে ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটিং লিখবো। তারপর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাকে এখান থেকে কমপক্ষে 5টা ক্যাটাগরি আমাকে চুজ করতে হবে। এটা র্যান্ডম যে কোনো করেন, নো প্রবলেম। তবে চেষ্টা করবেন আপনি যেগুলো দেন সেগুলো যেন থাকে। যেমন আমি এসইও করব, আমি ভিডিও মার্কেটিং করব, আমার মতো আপনারা দিতে পারেন। আমি মোবাইল অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি না, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা বাদ রাখি, আমি আরো রিলিভেন্ট দেখি। ওয়েব ট্রাফিক আমি দিতে পারবো, এটা পরে। মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং আমি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমার সাথে একদম বেস্ট বেস্ট মিলছে। ঠিক আছে, এই জন্য আমি এগুলোই দিলাম। কিন্তু আমি চাইলে এই যে এসইএম এটাও আমরা করব, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে আমরা ওয়েব ট্রাফিক এনে দিতে পারবো, তারপরে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারবো।
তারপর তারপর ই কমার্স মার্কেটিং কো আমরা করে দিব, লোকাল লিস্টিংও আমরা করতে পারবো, তারপর মিউজিক প্রমোশন, ওয়েব অ্যানালিটিক্স এগুলো লাগবে না। ঠিক আছে, আমরা 5টা দিলেই হবে, আর 5টার বেশি আমি শিওর না যে দেওয়া যায় কিনা। আমি যদি একটু ট্রাই করে দেখি, ওয়েব ট্রাফিকটা দিই। আচ্ছা, 5টার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, 5টা হচ্ছে লাস্ট, দিলাম। আর ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর আমার অকুপেশনটা, আমার যেহেতু 2019 থেকেই করি, আমি 2019 দিচ্ছি, আপনারা 2020 দিবেন, নো প্রবলেম। 2020 দিয়ে দিলাম। এরপর আমরা স্কিলস গুলো দেওয়া ছিল, আর সব সব ঠিকঠাক মতো দেওয়া আছে। স্কিলসটা আপনারা যত বেশি পসিবল দিবেন, ঠিক আছে, যা দেওয়া যায় একদম লাস্ট লিমিট ক্রস করবেন, মানে লাস্ট ক্রস তো করতে পারবেন না, টাচ করবেন। যাই হোক, এরপর আমরা একদম নিচে চলে যাই, আর কিছু নাই। আসে কিছু আছে কিনা একটু খুঁজে দেখি, কোথাও কিছু আছে, এই জন্য আমার কিন্তু নেক্সট পেজে যাওয়ার অপশন গুলো আমি দেখতে পাচ্ছি না। সার্টিফিকেশন লাগবে না, পার্সোনাল ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, আগে তো এগুলো দিতে হতো না। আচ্ছা, যদি দিতে বলে এই ক্ষেত্রে আমরা কি করব, আপনারা সবাই ডিজিটাল লার্নিং পয়েন্টের যে ব্লগ স্পট সাইটটা আছে এটা দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, www.dizzylearnpoint.blogspot.com। আপনারা কখনো অ্যাড্রেস হাতে লিখবেন না, হাতে লিখলে একটা ভুল হলে কাজ হবে না। সবসময় এগুলো আমাদের ক্লাস নোটসেও দেওয়া আছে, আমাদের সমস্ত লিঙ্ক গুলো ওখান থেকে কপি করে কাজ করবেন। বায়ারদেরকেও যদি কখনো এভাবে লিঙ্ক দিতে হয়, আচ্ছা বায়ারদেরকে কখনো ডিরেক্ট লিঙ্ক দেওয়া যায় না, এটা আমরা বায়ারের রিকোয়েস্টের রিপ্লাই ক্লাসে আপনাদেরকে এগুলো বলবো। এখানে আপাতত dizzylearnpoint.blogspot.com। হ্যাঁ, এখন দেখেন কন্টিনিউ বাটনটা কিন্তু শো হয়েছে। আচ্ছা, ওয়েবসাইটটা আগে কিন্তু অপশনাল ছিল, এখন এটাকে ম্যান্ডেটরি করে ফেলছে, অর্থাৎ দিতেই হবে। তো যাই হোক, আপনারা ডিজিটাল লার্নিং পয়েন্ট দিয়ে দেন, অর্থাৎ dizzylearnpoint.blogspot.com, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, একই ওয়েবসাইট হাজার হাজার মানুষ দিলেও কোনো প্রবলেম নাই। আমি দেখতে পাচ্ছেন গুগল কানেক্ট করছি, আপনারা গুগল করলে হবে, অথবা চাইলে ফেসবুক বা আরো একটা দুইটা বেশি, কোনো প্রবলেম নাই, করলেও প্রবলেম নাই, না করলেও প্রবলেম নাই। যাই হোক, আমি এখান থেকে একটা কানেক্টেড আছে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এইবার দেখেন ভেরিফাইড, আচ্ছা এটাও আমি করে রাখছিলাম, ইমেল ভেরিফাই করে রাখছিলাম, ফোন নাম্বারটা আমার দেওয়া হয় নাই, আমি যেহেতু অ্যাকাউন্টটা ইউজ করবো না, আমি ফোন নাম্বার দিচ্ছি না। এরপর আমি করবো কি, কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে ক্লিক করবো। এখানে এখনো কিছু কাজ বাকি আছে, প্লিজ কমপ্লিট দ্য ফলোইং স্টেপ, কনফার্ম। আচ্ছা, ফোন নাম্বার দিতেই হবে, ফোন নাম্বার দিতে হলো তো বিশাল প্রবলেম, ফোন নাম্বার কোথায় পাবো? ফোন নাম্বার আমি দেখি হয় কিনা। আচ্ছা, এটা দিয়ে আমি অলরেডি একটা ফাইবারে আছি, আমার আসলে অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট, কোনটা দিয়ে কোনটা কানেক্ট করছি আমার সঠিক মনে নাই। দেখি আরেকটা নাম্বার পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা আমি দিচ্ছি, ঠিক আছে, দিলাম এটা। ঠিক আছে, সাবমিট কোড করে দিলাম, ব্যাস আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। এখন আমাকে আমার অ্যাকাউন্ট, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাকে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, আর এই কোয়েশ্চেন গুলো, কোয়েশ্চেন এবং অ্যান্সার দুইটা জিনিসই আপনারা সেভ করে রাখবেন। কোন ফাইবারের, আমি ধরে নিচ্ছি আপনাদের আইডি একটা, কিন্তু যদি একাধিক আইডি হয় অবশ্যই কোন ফাইবারের আইডিতে কোন ইমেল অ্যাড্রেস, কোন ফোন নাম্বার, ওইটার পাসওয়ার্ড কি, ওইটার সিকিউরিটি কোয়েশ্চেন কি, এই সমস্ত ইনফরমেশন গুলো 100% সেভ রাখবেন, কারণ এগুলো, এই সিকিউরিটি কোয়েশ্চেন আপনাকে অ্যাকাউন্ট রিকভারিতে অনেক হেল্প করবে। এগুলো যখন প্রয়োজন হবে তখন যদি সেভ না থাকে, আর কোনো ওয়ে নাই অ্যাকাউন্ট রিকভার করার। ঠিক আছে, কারণ অ্যাকাউন্ট রিকভার করতে প্রথমেই আপনাকে সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেজ, আচ্ছা আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, মুরগি দিয়ে দিলাম। তারপর এটা ওকে, এগুলো র্যান্ডম দিচ্ছি, এটা আমার কোনো প্রবলেম নাই, যেহেতু আমি এখনটা আসলে ইউজ করবো না। দেখেন এখন কিন্তু 70% আমার কমপ্লিট, এখন আমি যদি একটা গিগ দিয়ে দিই তাহলে আমার এটা 100% হবে। যাই হোক, আমি এতটুকু পর্যন্ত ফিনিশে একবার ক্লিক করি, ফিনিশে ক্লিক করার পর এইখান থেকে এসে আবারও ফিনিশ ক্লিক করতে হবে। ঠিক আছে, করলাম, একটু ওয়েট করব, পেজটা লোড হচ্ছে। এরপর আমরা গিগ তৈরি করতে পারবো। এই যে এখন আমি গিগ তৈরির অপশনে চলে আসছি, আর এই অপশনটা শুধুমাত্র প্রথমবারে এত লেন্দি হবে, কিন্তু এরপর থেকে আপনারা আরো 6টা দিতে পারবেন, যে 6টাতে কিন্তু কোনো প্রবলেম না।
একদম সরাসরি আপনার একটা গিগ যেটা তৈরি করবেন সেটার পাশেই লেখা থাকবে ক্রিয়েট নিউ গিগ, ক্লিক করলে জাস্ট এরকম অপশন থেকেই শুরু হবে। ঠিক আছে? আর আমার রিকমেন্ডেশন থাকবে প্রথম পর্যায়ে আপনারা অবশ্যই 7টা গিগই তৈরি করবেন। তবে টেকনিক গুলো তো আমি বলেই দিছি, যে কোনো একটা বা যে কোনো একই ক্যাটাগরি 2-3টা গিগের উপরে কাজ করবেন। প্রয়োজনে আপনি তাকে বায়ারকে বুঝাই বলেন যে স্যার, সরি স্যার বলবো না, যে আমি আসলে এই গিগটা নিয়েই কাজ করতে যাচ্ছি, কিন্তু আমি সার্ভিস আপনাকে ওইটাই দিব। এগুলো বললে কোনো ব্যাপার না, বায়াররাও বোঝে যে না, ও হয়তো একটা গিগের উপরে কাজ করে একটা গিগকে মানুষ করতে চাচ্ছে। ঠিক আছে? এগুলো বায়ারদেরকে আপনারা এত কঠিন ভাবে বলতে হবে না, সিম্পলি বললেই হবে যে আমি ওই আরেকটা গিগ থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন, ব্যাস শেষ। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে কি করবো, টাইটেল। আর টাইটেল দেওয়ার ব্যাপারে খুবই 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 সাবধান। আমি অলরেডি একটা ক্লাসে বলছিলাম আপনাদেরকে, টাইটেল যদি একবার আপনি এখানে লিখে জাস্ট এই প্ল্যাটফর্মে লিখে সেভ করেন, এই টাইটেলটা সেভ হয়ে যাবে লাইফ টাইমের জন্য। এরপর আমি যদি টাইটেলের মধ্যে একটা বানান ভুল ছিল, বা একটা এ লাগালেন শব্দ, বা একটা শব্দ রিপ্লেস করে আরেকটা দিলেন, এতে করে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ফ্যাক্টরটা ফাইবারের সাথে, সেটা নষ্ট করে ফেলবেন, প্রথমেই নষ্ট হয়ে গেল। তাহলে টাইটেল দেওয়ার আগে 1000 বার ভাববেন, কোনো লস নাই। কারণ এরপরে যেন আপনাকে টাইটেল চেঞ্জ করতে না হয় বা হাত দিতে না হয়। যদি হাত দিতে হয় সেই ক্ষেত্রে ওই গিগটাকে ডিলিট করে দিতে হবে, এবং ডিলিট করে দেওয়ার 48 থেকে 72 ঘন্টা ওয়েট করার পর আবার ওই সেম গিগের জন্য অ্যাপ্লাই করতে চেষ্টা করতে হবে। এখন ফাইবার অনেক কঠিন হয়ে গেছে। আগে গিগ ডিলিট করে দিয়ে আবার সেম গিগ কিছুক্ষণ পরে যদি ট্রাই করতেন, বা 5-10 মিনিট পরে যদি ট্রাই করতেন, নিয়ে নিত। বা বড়দের পেন্ডিং রাখতো একদিন, তারপরে পাবলিশ করে দিত। কিন্তু এখন ওটা সরাসরি ডিনাই করে দেয়। কাজেই আপনারা গিগ টাইটেল দেওয়ার ব্যাপারে 1000 বার ঠান্ডা মাথায় বারবার ভাববেন। প্রয়োজনে গ্রুপে পোস্ট করে আমাকে বলবেন, আমি দেখবো। যদি রং হয় আমি নক করবো আপনাকে, যদি রং না হয় আমি লাইক দিয়ে দিব, মানে এটা করা যাবে। যাই হোক, এটা আপনারা বারবার ভেবে করবেন। তো আমি একটা টাইটেল আপাতত র্যান্ডম দিয়ে দিচ্ছি। আমরা আজকে করব কি, ফেসবুক মার্কেটিং এর উপরে করি। নেক্সট ক্লাসে আমরা করব ফেসবুক বিজনেস পেজের উপর। তো ঠিক আছে, আমরা মার্কেটিং এর জন্য আমি, আচ্ছা দেখি আমার কোন গিগটা উপরে রাখছি, আমি সেটা দিয়ে প্রথমে করব। এখানে কোনটা রাখছি, ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আজকে আমরা বিজনেস পেজ দিয়ে করব। আর মার্কেটিং এরটা আমরা লাস্টে রাখছি, লাস্টে করব। তাহলে আমি এটা একটু ওপেন করি, এখানে আশা করি আমি টাইটেল লিখে রাখছি। এই যে টাইটেল তৈরির ব্যাপারে সতর্ক, এটা আমি অলরেডি বলে ফেলছি। আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি, এই যে টাইটেল। আই উইলটা থাকবে বাই ডিফল্ট, আই উইলটা আমরা নিব না। লেখার সময় আপনি লিখতে পারেন, কিন্তু নিবেন আই উইল বাদ দিয়ে। আর অবশ্যই টাইটেলের ব্যাপারে আরো একটা সতর্কতা, আমি একটু যদি এখানে দেখি কি কি লিখছি। আচ্ছা, এটা একই কথা লিখছি যেটা বলছি। আরেকটা কথা হচ্ছে যে টাইটেলের ব্যাপারে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, কোথায় গেল, এখানে দেখতে পাচ্ছেন যে কত, 80টা ক্যারেক্টার লেখা যাবে, 80 ম্যাক্স। কিন্তু আমরা সর্বোচ্চ 50, এবং 50-এর চেয়েও যত কম হবে ক্যারেক্টার তত ভালো। ঠিক আছে? যেমন 40টা যদি হয় বা 42টা যদি হয়, আবার এমন না যে 30-35টা, তাহলে সেভ নাও হতে পারে। আর 30-35-এর মধ্যে আসলে ভালো টাইটেল হবেও না। যাই হোক, 40 থেকে 42 বা 45 আরো ভালো, কিন্তু 50 পর্যন্ত আপনি যেতে পারবেন।